বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কিছু দোয়া সম্পর্কে জানবো, যে দোয়াগুলো জান্নাতের গুপ্তধন হিসেবে আখ্যায়িত হয়েছে। জিকির একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে মুমিনদের হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। ফজিলতপূর্ণ বিশেষ বিশেষ জিকিরের মধ্যে অন্যতম একটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি শয়তানকে প্রতিহত করে। এটা পরীক্ষিত। দুনিয়া ও আখিরাতের সামগ্রিক কল্যাণের পথে চলতে দৈনন্দিন আমলের তালিকায় এটাও যুক্ত করা উচিত। এ সংক্রান্ত কয়েকটি হাদিস আমরা নিচে শুনব। অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। জান্নাতের গুপ্তধন। এক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি জান্নাতের ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম। তখন লোকেরা জোরে জোরে তাকবীর পাঠ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের প্রাণের প্রতি সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছ না। নিশ্চয়ই তোমরা ডাকছ এমন এক সত্তাকে, যিনি সর্বশ্রোতা, নিকটবর্তী এবং তিনি তোমাদের সঙ্গে আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পেছনে ছিলাম। তখন আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়স, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমূহের কোনো একটি ভান্ডারের সন্ধান দেব না? তখন আমি বললাম, নিশ্চয়ই হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফে আছে 6616 নম্বরে এবং ইবনে মাজাহ শরীফে আছে 3824 নম্বরে। অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি যদি আমরা করি, তাহলে আমরা জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের সন্ধান পাবো, অর্থাৎ আমরা জান্নাত পাবো। দারিদ্র দূর করে। মুবারক এই বাক্যের জিকির দারিদ্র দূর করে, সাফল্যের রাজপথে নিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি বেশি করে পাঠ করতে। এ হলো জান্নাতের সঞ্চয় ভাণ্ডার। মাকহুল রাহমাতুল্লাহ বলেন, এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, তার জন্য 70টি অনিষ্টের দ্বার রুদ্ধ করে দেওয়া হয়। সর্বনিম্ন দরজাটি হলো দারিদ্র। অর্থাৎ কেউ যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চায়, সে যেন এই দোয়াটি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ জান্নাতের সুসংবাদ তো আছেই, 70টি অনিষ্টের দরজা বন্ধ হয়ে যায় যদি একজন মুমিন ব্যক্তি সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করে বা এই জিকিরটি করে। 3 নাম্বার হচ্ছে গুনাহ মাফ করে। গুনাহ মাফের বড় একটি সুযোগ তৈরি হলো এই বাক্য। এর মাধ্যমে সমুদ্র পরিমাণ পাপ মার্জনা করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মুখে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয়। তিরমিজি শরীফে এই হাদিসটি আছে 3460 নম্বরে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মুখে যে ব্যক্তি বলবে, অর্থাৎ দুনিয়াতে যে এই দোয়াটি বলবে, লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার সকল অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনারাশির চেয়েও বেশি হয়। সার্বিক নিরাপত্তা। 4 নাম্বার, রাস্তাঘাটের নিরাপত্তা, জীবনে বরকত এবং শয়তানের বহুমুখী চক্রান্ত থেকে বাঁচার জন্য এই দোয়াটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করে, তাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়, তুমি যথেষ্ট করে নিলে, বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দূর হয়ে গেল। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থাৎ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পাঠ করে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, সে নিরাপত্তা, ফেরেশতাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে গেলো, তাকে শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না এবং সে সকলভাবে নিরাপদ থাকবে। তাই আসলে আমরা প্রতিনিয়ত সব সময় আমরা একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করি এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির সবসময় পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিনের প্রতিটি মুহূর্ত জিকিরের সাথে কাটানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।